ক্রিকেটাররা তো একটা সংবাদ সম্মেলন করে, সে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজে কিছু কথা বলে। তার কথাগুলো শুনে আমার কাছে মনে হয় মেহেদী হাসান মিরাজ সংবাদ সম্মেলন শুরুর আগে অতিরিক্ত পরিমাণে মেয়াদ উত্তীর্ণ কিছু উল্টাপাল্টা জিনিস খাইছে। খেয়ে এসে তারপরে সে সংবাদ সম্মেলনে এইসব কথাগুলা বলে। সে বলে আমরা সরকারকে ট্যাক্স দিই 25 থেকে 30%। তাহলে ভাই আমি বাংলাদেশের নাগরিক, আমিও তো সরকারকে ট্যাক্স দিই, তাহলে আমি কেন জাতীয় দলে খেলা থেকে বঞ্চিত হব? কালকে থেকে আমিও জাতীয় দলে খেলবো। এবং কি সে আরও বলে সে বিসিবির টাকা দিয়ে চলে না, বিসিবি তার টাকা দিয়ে বিসিবি চলে। চিন্তা করেন সে কি পরিমাণের দালালিটা করতেছে। আইসিসি থেকে 55 থেকে 60% টাকা দেয় এবং কি বাংলাদেশ বিসিবি স্পন্সর থেকে টাকা পায়, সে টাকা দিয়ে ক্রিকেট বোর্ড চলে এবং কি খেলোয়াড়রা চলে। সে বলে কি মানে তাদের টাকা দিয়ে বিসিবি চলে। কেন রে ভাই? আইসিসি কি 55 থেকে 60% টাকা আপনাদের ক্রিকেটার 11 জনকে দেয় নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়? অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেয়। সে আরও একটা কথা বলে আমাদেরকে তো দর্শক প্রচুর পরিমাণে গালিগালাজ করে, তারপরেও তো আমরা তাদের সাথে গিয়ে সেলফি তুলি, ছবি তুলি। আমরা তো চাইলে পারতাম তাদের সাথে সেলফি না তুলতে। মানে চিন্তা করেন সে কি পরিমাণে উল্টাপাল্টা জিনিস খেয়া এসব কথা বলে। ওয়াবের সভাপতি মিঠুন লিটন দাসকে সুপারিশ করে যে নারী ক্রিকেট বোর্ডের খেলোয়াড়দের অধিকার নিয়ে কথা বলার জন্য। মানে চিন্তা করা যায় তারা একটা খেলা বন্ধ করে এসে নারী ক্রিকেটারদের অধিকার নিয়ে কথা বলতেছেন। কেন রে ভাই? আপনারা এতদিন ধরে কি কি করছেন? অধিকার নিয়ে কথা বলতে পারেন না নারী ক্রিকেটারদের, এখন তারা খেলা বন্ধ করে নারী ক্রিকেটারদের অধিকার নিয়ে কথা বলতেছেন। মানে চিন্তা করা যায় তাদের ব্রেন কোথায় চলে গেছে। মানে দালালি করতে করতে চারতে এমন পর্যায়ে চলে গেছে তারা, এখন মনে হচ্ছে যে উল্টাপাল্টা জিনিস খেয়ে মানুষ যেভাবে বকে তারা সংবাদ সম্মেলন করে ওইভাবে বকতেছে।